আমার এই কলিগটার মনের মধ্যে অনেক কষ্ট আছিন। হ্যাঁ, অনেক কান্নাকাটি করতো। তার একটা নিজের তাহার ঘর আছিন না। এর লেগে হ্যার অনেক মনোকষ্ট আছিন। আসসালামু আলাইকুম খালু খালাম্মা, হুয়া হুয়া আম্মা, আম্মু আপুরা কেমন আছেন সবাই? আশা করি বালাই আছেন। আমিও বালাই আছি। আজকে আমি বেড়াইছি আমার এক কলিগের বাসাত। আমার এই কলিগটার মা-বাপের বাড়িতে থাকতো। হ্যার শাশুড়ি নাই। হ্যার শ্বশুরের বাড়ির মধ্যে এরকম কোনো ঘর আছিন না যেন আয়া হ্যাঁ একবেলা থাকবো। অনেক সময় মনটা খারাপ হইলো হ্যাঁ আয়া তাহুনের কোনো জায়গা পাইতো না। তো হ্যাঁ, তার নতুন বাড়িটা করছে ১% জায়গার উপরে। হ্যাঁ, খুব সুন্দর হইরা তার ঘরটা খুব সুন্দর হইরা সাজায়া হ্যাঁ করছে। আমরারে দাওয়াত করছে হ্যার বাড়িঘরটি আইয়া দেখতে যাইতাম। আমরা তো দেইখা অবাক! কত সুন্দর বাড়ি, গ্রামের মাঝখানো, এত সুন্দর ক্ষেত। এই জায়গাটা কিন্তু পাকুন্দিয়া। আর পাকুন্দিয়ার মানুষ কিন্তু অনেক সবজি ক্ষেত করে, অনেক কিছু করে। দেখুন কত রঙের সবজি। মরিচ ক্ষেতের মরিচটি যেন কি সুন্দর লাগতাছে দেখে মনটা চাইতাছে একবারে একটা করে সব টুহায় লয়ে পড়ি। কিন্তু এটা মাইনষের ক্ষেত টুহান যেত না। আমগোর লগে যে দিদিটা থাহে এই দিদিটা গেছিন। দিদিটা করে খুশির সুরে কতটি মরিচ লইয়া এলছে। আর যত রকমের সবজি আছিন সব সবজি একটু, একটু করে টুনার মধ্যে লইয়া এলছে। বাইগুন-সাইগুন তে শুরু হইরা সবটা একটু, একটু রয়েছে। লইয়া কইছে আমি এটা দিয়া হুটকি খাইবাম। আমরা কিশোরগঞ্জের মানুষজন কিন্তু আবার হুটকি অনেক পছন্দ করে। এনো আবার কয়েকজন একটু দান-ফানও করছে। দান-ফান দিয়ে একটু কমেই করে ফাকুনদের মানুষজনে সবজিটা একটু বেশি করে। আর পানি না থাকার কারণে কিন্তু আপনার এই ধান বা সবজি ক্ষেতটি অত বেশি একটা বালা ফলনশীল হইছে না। উর্বর হইছে না। এই যে দেখুন বাইগুন, বাইগুনের চারা লাগাইছে। কাকারে জিজ্ঞাসলাম, "কি গো কাকা আপনারা এসব কোন সময় পানি দেন?" পরে কাকা কইছে, "মায়েরে পানি তো দেওন সমস্যা। শুকনার সিজন আইলে নদী শুকায়া যায়। আর নদী শুকায়া গেলে পানি দেওয়ান অনেক সমস্যা হয়ে যায়। এই ক্ষেতটি সাধারণত নদীর পানি দেয়া এরা করে। আর পানি যদি ঠিকমতো সবজি গাতো না দিতারে তাহলে কিন্তু সবজির ফলন ভালো হয় না।" আর এরা যেহেতু বেশিরভাগ সবজি-টবজি করে এই এলাকাটার মধ্যে অনেক কৃষক কিন্তু সবজির বাগান করে। আর এই সবজিটি কিন্তু আমরা কিশোরগঞ্জ, রাহা, ময়মনসিংহ বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু ট্রাক বইরা, বইরা যা। আর আমরার এই কৃষক আছে দেখে আমরা আসলে আল্লাহ তাআলা আমরারে বাঁচায় রাখছে আমরার মতো বাংলাদেশের মানুষটি। এই সবজিটির ফলন করে দেখেই কিন্তু আমরাও এখনো ঠিকমতো সবজি খাইতারি। আর নাইলে আমরার যেন কি দশা হইল হইলে আল্লাহ মাবুদ জানে। নদীর পাড় দেখাইবার লাইগা কাকা লইয়া গেছে। নদীর পাড়ও গিয়া দেখি অনেক ধরনের জংলি ফুল আর একটা গাছের মধ্যে দেখি কিরুম রঙের জানি ফুক। ফুকটি দেখে তো করে ডরাইয়া গেছি। তে কিরুম ফুক আমি জীবনেও দেখছি না। আমার লগে যাতা গেছে এইতানও দেখছে না। ফুলের শৈল হইবার কত রং বেরঙের জিনিস। আহা! দেখে মনে হইতাছে বুঝি ছবি। আচ্ছা যাই হোক অনেক ভাল লাগছে। আপনারারে সম্পূর্ণ ভিডিও পুরাপুরি দেখাইতাম পারছি না। একটু, একটু কাইট্টা-সাইট্টা দেখাইছি। অনেক কিছুই ভিডিও করতাম পারছি না। আসলে ভিডিও হলে না এনজয় করুন জানা। এরপরও আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা সবাই কইন যে তো কারা, কারা গ্রামও ঘুরতেন বালা ফাইন আমারে জানাইন যে আর আমার লেগে দোয়া করুন যে আসসালামু আলাইকুম।